আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নাভি আরো একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে শেয়ার করব সবার পছন্দের টক ফলের জ্যামের রেসিপি। আমার গত ভিডিওতে অনেকে এটার রেসিপি চেয়েছিলেন, সো ফাইনালি রেসিপি নিয়ে চলে আসলাম। চলুন এবার রেসিপিতে যাই। সকাল সকাল ছাদ বাগানে গিয়ে দেখি আমার ছাদ বাগানে অনেকগুলো টক ফল ধরেছে। কি যে সুন্দর লাগছে দেখতে, একদম লাল টুকটুকে। তাই ভাবলাম বাজার থেকে না কিনে এগুলো দিয়ে জ্যামটা বানিয়ে ফেলি, কারণ ফ্রেশ জিনিসের স্বাদই আলাদা। আপনারা কি বলেন? মাশাআল্লাহ, অনেকগুলো হয়েছে। এবার আপনাদের এটার কাটার টেকনিক দেখাবো। এই যে নিচ থেকে এভাবে কেটে নিলেই খুব সহজে এটার খোসা ছাড়িয়ে নিতে পারবেন, কারণ এটার ফলটা খাওয়া যায় না। উপরের এই খোসাটা দিয়ে জ্যাম বানাবো। খোসা ছাড়ানো শেষ। এবার ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবেন। যেহেতু এগুলো আমার গাছের ফ্রেশ, তাই তেমন একটা ময়লা ছিল না, কিন্তু আপনারা বাজার থেকে আনলে অবশ্যই ভালো করে ধুয়ে নেবেন। ধোয়া শেষ। এবার একটা প্যানে 1 কাপ পরিমাণ পানি দিয়ে খোসাগুলো দিয়ে দিব। এই তো বলক চলে এসেছে। এবার একটু নেড়ে চেড়ে দিব যাতে সবগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়। এবার 1 কাপ চিনি দিয়ে দিব। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনি কম বেশ করে দিবেন। টেস্টটাকে আরেকটু এনহ্যান্স করার জন্য দিয়ে দিচ্ছি লবণ। এরপর দেখবেন দুপুরে এরকম কিছু ফেনা বেশি উঠেছে। এই ফেনাটা ছাঁকনি দিয়ে এভাবে ফেলে দিবেন উঠিয়ে, ঠিক আমি যেভাবে করছি। সুন্দর একটু ফ্লেভার এবং স্মেল আসার জন্য 2টো লেবু পাতা দিয়েছি। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। নাড়তে নাড়তে যখন দেখবেন এরকম ঘন হয়ে এসেছে, এই পর্যায়ে নামিয়ে ঠান্ডা করে ব্লেন্ড করে নিব। সুন্দর করে স্মুথ একটা পেস্ট করে নিতে হবে, যেন কোনো লাম্পস না থাকে। এরপর একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে ছাঁচগুলো আলাদা করে নিতে হবে। এতে খুব সুন্দর একটা টেক্সচার আসবে জ্যামে। একটা স্প্যাচুলার সাহায্যে নেড়ে চেড়ে ছেঁকে নিবেন, এতে খুব সহজে ছাঁকা হয়ে যাবে। চুলায় জাল করে বলক তুলে নিব। বলক আসার পরই দিয়ে দিব আরো 1 কাপ চিনি। যেহেতু এটা টক ফল, তাই চিনির পরিমাণ একটু বেশিই লাগবে। চিনি দেওয়ার পর এটাকে অনবরত নাড়তে হবে, তা না হলে কিন্তু নিচে লেগে যাবে। তাই অবশ্যই অনবরত এটাকে নাড়তে থাকতে হবে। নাড়তে নাড়তে দেখবেন এক পর্যায়ে সুন্দর একটা রেডিশ কালার এসেছে। এটার ঘনত্বটা ঠিক এইরকম হবে। এই ঘনত্বটা কিন্তু কোনো প্রকার কর্নফ্লাওয়ার আগার এর ব্যবহার ছাড়াই এসেছে। এবার এটাকে নামিয়ে হালকা একটু ঠান্ডা করে একটা কাচের জারে স্টোর করে নিব। অবশ্যই কাচের জারে নিবেন, কারণ যেহেতু এটা গরম গরম স্টোর করতে হবে, তা না হলে জমে যাবে পাতিলে। আমি আমার পেজের নাম ও জ্যামের নাম লিখে একটু সাজিয়ে নিলাম মন মতো। আপনারাও চাইলে আপনাদের মন মতো সাজিয়ে ফ্রিজে স্টোর করে রেখে রেখে খেতে পারবে। এই জ্যামটা খেতে খুবই মজা ও হেলদি। ছোট বড় সবাই অনেক পছন্দ করবে। আপনারা বাসায় এটা বানিয়ে অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্টে জানাবেন কেমন লেগেছে। এরকম আরো নতুন নতুন রেসিপি পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, বেশি করে খাবেন। আল্লাহ হাফিজ।